তো যাই হোক, তাহলে আমরা বিষয়গুলো অনেক তো বলবো, এবার তাহলে একটু ট্যুর দেওয়া যায়, সব জোগাড় করি। আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা দুপুরে লাঞ্চ করে বাসায় চলে যাবো। আচ্ছা থামো তো একটা ফুল দাও তো। এই নাও। তিশা, তোমাকে ছাড়া না আমার একটা মুহূর্ত ভালো লাগে না, বলিও ম্যারি মি। ইয়েস আই উইল। চলো আমরা কালকেই বিয়ে করে ফেলবো। বাবা সোহাগ, সোহাগ এদিকে আয় তো বাবা। মামাকে ডাকছো? বাবা শোন, তুই চট্টগ্রামে একা একা থাকুস, ওইখানে তোর রান্না তুই করস, তোর কাম কাজ তুই করস। আমি চাইতেছি এবার তুই বিয়ে করে বউ নিয়ে যাবি। না মা, এখন আমি বিয়ে করতে পারবো না, আমি আরো 2-3 বছর পরে বিয়ে করবো। তোর কোনো কথাই আমি শুনবো না। আমি আমার বান্ধবীর মেয়েকে পছন্দ করে রাখছি, ওকেই তোর বিয়ে করতে হবে। প্লিজ মা, একটু বোঝার চেষ্টা করো, আমি এখন বিয়ে করতে পারবো না। শোন, আমি যেটা বলছি এটাই। হ্যাঁ আল্লাহ, মা যে আমাকে জোর করে বিয়ে দিতে যাচ্ছে, আমি তো তিশাকে আগেই ভালোবেসে বিয়ে করে ফেলছি। আমি তো মাকে ভয় কিছু বলি নাই। আচ্ছা, আগে বিয়ে করে ফেলি, তারপর যা হওয়া হবে। কিরে কি ভাবতেছস? কোনো বাবা মামি করে লাভ নাই। তুই যদি এবার বিয়ে না করস তাহলে কিন্তু তুই আমার মরা মুখ দেখবি, কথাটা মনে রাখিস। মা, আমরা তাহলে গেলাম, তুমি তোমার নিজের শরীরে খেয়াল রেখো। আচ্ছা বাবা, সাবধানে যাইস। থাক বৌমা, ওঠো। বৌমা, সোহাগের দিকে তুমি খেয়াল রাখো। আচ্ছা মা, আপনি আপনার নিজের দিকে খেয়াল রেখেন, আপনি কোনো চিন্তা করেন না। আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা গেলাম। আরে কি হলো, এত দেরি কেন হইব? তাড়াতাড়ি আসো। এই শোনো, তুমি তো ক্লান্ত হয়ে গেছো, এখানে কিছুক্ষণ বসো, তোমার জন্য পানি আর কিছু খাবার নিয়ে আসি। আচ্ছা তাড়াতাড়ি আয়ো। আচ্ছা ঠিক আছে। সারা জীবন শুনে আইছি কালো ছেলেটা সুন্দরী বউ পায়, আমার মায়েরা কি করলো, কালো একটা মেয়ের সাথে আমার বিয়ে দিল। কালো মেয়ের সাথে কি সংসার করা যায়? আমি যারে ভালোবাসা বিয়ে করছি সে দেখতে যেমন সুন্দরী, আবার অনেক স্মার্ট। যাক, কালো মেয়েটাতে ফালা রেখেছি, ভালো হয়েছে, তিশা আসার আগে ফ্রেশ হয়ে নেই। হাই হাই, আমার লাকেশ এখন পর্যন্ত হয় না। ও রাখো, আমি কি করব? আমি কই যাব? কি ব্যাপার আপু, আপনি কান্না করতেছেন কেন? আমার জামাই আমারই সকালে এনে বহে তুই গেছে, সকাল যে দুপুরে বিকাল হয়ে গেছে গা, এখন আহে না। এনে আমার লাগেজটা স্যার এটাও চুরি হয়ে গেছে গা, এখন আমি কই যাবো, কি করুম? এই শহরে আমি নতুন। কি বলেন? আচ্ছা আপনার হাজবেন্ডের ফোন নাম্বার আছে? থাকলে আমাকে দেন, আমি ওনাকে কল দিচ্ছি। না আপু, আমার কাছে নাম্বার নাই। তাহলে আপনি যাবেন কোথায়? আপনি সেই ঠিকানাটা জানেন? সেই ঠিকানাটা জানলে আমাকে বলেন, আমি আপনাকে দিয়ে আসি। না আমি ঠিকানা জানি না, আমি চট্টগ্রাম শহরে নতুন, আমি কিছু চিনি না, আমি কোনে যাবো, কি করবো? আরে মেয়েটাকে দেখে তো ভালো ফ্যামিলির মেয়ে মনে হচ্ছে। মেয়েটাকে যদি আমি এখানে রেখে যাই অনেক বড় বিপদে পড়তে পারি, তার থেকে ভালো আমি মেয়েটাকে আমার সাথে করে নিয়ে যাই। আচ্ছা আপনি আমার সাথে আমার বাসায় চলেন, পরে আপনি ঠিকানা বের করে আপনাকে আপনার ঠিকানা মতো পৌঁছায় দিব। না আপা, আমার জামাই যদি আমারে খুঁজে যদি না পাই।
দেখেন, আপনার হাজবেন্ড যদি আপনাকে নেওয়ারই হইতো তাহলে অনেক আগেই চলে আসতো। আমার মনে হয় আপনার হাজবেন্ড আপনাকে ইচ্ছা করে ফালা রেখে গেছে। তার থেকে ভালো আপনি আমার সাথে চলেন। আচ্ছা আপা। এখানে বসো। তুমি কোনো টেনশন করো না, এটাকে তোমার নিজের ঘর মনে করো। ওইখানে ওয়াশরুম আছে, তুমি যে ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দিচ্ছি টেবিলে। আচ্ছা আপা। আয় তুমি কই, তাড়াতাড়ি খেতে আসো। বাসার সবাই ভালো আছে? হ্যাঁ, সবাই ভালো আছে। তুমি বসো, আমি নিচ্ছি, তুমি বসো। এ আমি কি দেখলাম, আমার স্বামী আরেকটা বিয়ে করছে। আরে, ওকে আমি পার্কে রেখে আসলাম, ও বাসায় আসলে কিভাবে? আপু বসেন আপনি। জানো কি হয়েছে? জানো সুহাগ, আজকে আপুটার সাথে অনেক খারাপ ঘটনা ঘটছে। আমি অফিস থেকে আসার সময় দেখি এই আপুটা পার্কে বসে বসে কান্না করতেছে। ওনার হাজবেন্ড নাকি ওনাকে রেখে চলে গেছে। ভাগ্য ভালো ও আমার স্বামী না, যদি আমার স্বামী হইতো তাহলে তো ওকে আমি পুলিশে দিতাম, গলা টিপা মাইরা ফেলাইতাম। তুমিই বলো, এটা কি কোনো স্বামীর কাজ? থাক আপু, আমার স্বামী সম্পর্কে আপনি আর কিছু বললেন না। শত হইলেও তো সে আমার স্বামী। সে যে জায়গায় থাক, সে জায়গায় যেন আল্লাহ তাকে ভালো রাখে। আমি তার জন্য অনেক দোয়া করি। কি ব্যাপার আপু, আপনি খাবেন না? না আপু, আমার ক্ষুধা নেই। কি হলো সোহাগ, তুমি খাও। আপু মনে হয় আমার কথাতে কষ্ট পাইছে, আমি আপুকে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, আমি খাচ্ছি। সব জানো, ফাতেমা আপুর জন্য না আমার অনেক কষ্ট হচ্ছে। ওনার লাইফটা না কিভাবে নষ্ট হয়ে গেল। এসব বাদ দাও তো, রাত অনেক হয়েছে, এখন ঘুমাও তো। ফাতেমা, এত রাতে আপনি এই ঘরে? তাড়াতাড়ি যান গা, আপা দেখলে রাগ করবো। এত রাত্রে আমার সোহাগ কোথায় গেল? ওয়াশরুমেও তো নাই। ফাতেমা, তোমাকে আমি কিছু কথা বলতে আসছি। কি কথা বলেন? ফাতেমা, আমি তিশাকে ভালোবেসে বিয়ে করছি। আমি তোমাকে কখনো স্ত্রী মর্যাদা দিতে পারি নাই, দিতে পারবো না। প্লিজ তুমি আমাকে ভুলে যাও। আর তিশা জানার আগে কালকে সকালে তুমি এখান থেকে চলে যাবে। দেখেন, আপনি আমার স্বামী। স্বামী সকল কথা শোনা স্ত্রীর দায়িত্ব। আপনি কিছু মনে করেন না, আমি আপামনিরে কিছুই কমো না। আপনি আপামনির নিয়ে সুখে শান্তিতে সংসার করেন। আমি কালকে সকালে তিশা আপায় ঘুম থেকে উঠার আগেই আমি এই বাসা থেকে চলে যাবো। এটা আমি কি দেখলাম? সোহাগ আমার বিশ্বাস নিয়ে খেলা করলো। এগুলা নিয়ে এখন কিছুই বলা যাবে না। সোহাগ আসার আগে আমি শুয়ে থাকি, যা বলার কালকে সকালে বলবো। আচ্ছা ঠিক আছে, কথাটা যেন মাথায় থাকে, সকালে তিশা ওঠার আগে যেন তোমাকে এই বাসায় না দেখি।
আমি গেলাম গা, আপনার শরীরের দিকে খেয়াল রাখেন। ফাতেমা দাঁড়াও, টাকাগুলো তুমি নিয়ে যাও, তোমার রাস্তা লাগতে পারে। না, আমার টাকা লাগবে না। ফাতেমা দাঁড়াও। সোহাগ, আমি তোমার সাথে আর সংসার করবো না, তুমি আজকে আমার বাসা থেকে বের হয়ে যাবা। তিশা, তুমি এসব কি বলতেছো? আমি কোথায় যাবো? আমার অপরাধ কি? এত বড় অপরাধ করার পরও তুমি বলতেছো তোমার অপরাধটা কি? কালকে যখন তোমরা দুজন কথা বলতেছিলা তখন আমি সবই শুনছি। ছি সোহাগ, তোমার লজ্জা লাগলো না আমার ভালোবাসা নিয়ে প্রতারণা করতে? তিশা, এই বিয়েটা আমি আমার নিজের ইচ্ছায় করে নাই। আমার মা বলছিল ওই বিয়েটা যদি আমি না করি তাহলে মা আত্মহত্যা করবে, এই ভয়ে আমি বিয়েটা করছি। আর ওকে আমি বাসায় এনে শুধু তোমার জন্য। আমি তোমাকে অনেক ভালোবাসি, শুধু তোমার কথা চিন্তা করে ওকে আমি বাসা পর্যন্ত আনি নাই, পার্কেই ফেলা রেখে আসছি। আরে তুমি আমাকে একটাবার বলেই দেখতা আমি সবকিছু মেনে নেই কিনা, তা না করে তুমি আমার কাছে সবকিছু লুকাইছো। আর যাই হোক, তুমি আমাকে ভালোবাসো নাই কখনো, আর তোমার মতো মিথ্যাবাদীর সাথে আমি কখনোই সংসার করবো না। তোমাকে আমি সময় মতো ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। তুমি দাঁড়াও, আমি তোমার ব্যাগ গুছিয়ে দিচ্ছি। এই না তোমার ব্যাগ, বের হয়ে যাও আমার বাসা থেকে। আপনি দাঁড়ান, আমি আপনার সাথে যাব। দেখছো তিশা, যাকে আমি অবহেলা করে রাস্তায় ফেলে দিয়ে আসছিলাম, সে আমার বিপদের দিনে আমার পাশে আছে। আর তোমাকে ভালোবেসে তোমার জন্য আমি এত কিছু করলাম, এত স্যাক্রিফাইস করলাম, তুমি আমাকে সরে ফেলে দিলা। আমি প্রমাণ পেয়ে গেছি কে আমাকে ভালোবাসে আর কে ভালোবাসে না। থাকো, আমি গেলাম। ফাতেমা চলো। আমি এটাই চেয়েছিলাম, তোমরা দুজন সুখে থাকো।